विवेक भास कमनीय कान विवेकी नंदन सतत नमः। जय तो विवेकानंद। ठाकुर स्वामी जी को प्रणाम प्रणाम জানাই মঞ্চে উপস্থিত পূজনীয় স্বামী সুখানন্দ जी महाराज के আসবেন স্বামী স্তবপ্রিয়ান जी महाराज তাকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। दिव्यनाथानंद जी महाराज सस्नेह नमस्कार জানাই। स्वामी भूदेवानंद जी महाराज अध्यक्ष महाराज তাকে কৃতজ্ঞতা এবং নমস্কার প্রণাম জানাই। তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। মুরারিশানন্দ जी महाराज বুদ্ধিশানন্দ जी महाराज এদেরকে আমার সস্নেহ ভালোবাসা। ব্রহ্মচারী সুজন महाराज তাকে আমার ভালোবাসা নমস্কার। आगे भूले गए तो बात करना देखছি। সুবুজপতি সেন মহাশয়া মাননীয় তাকে আমি নমস্কার জানাই। যাদের নাম বলা হলো না এদিক থেকে সবাইকে আমার নমস্কার ভালোবাসা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভক্ত সম্মেলন আপনারা। ঠাকুর বলছেন ভক্তের হৃদয়ে ভগবানের নিরক্ষানা। এতগুলো ভক্ত যারা ভগবানকে হৃদয়ে বয়ে বেড়াচ্ছেন তাদের সকলকে আমার আন্তরিক অধ্যক্ষ মহারাজ আশ্রম অধ্যক্ষ মহারাজ বলে গেলেন যে আমরা একই পথের পথিক। ঠিকই তো, একই পথের পথিক। একটু আগের পথে যাত্রা শুরু করেছি কিন্তু লক্ষ্য আমাদের এক। আমরা অনেক কিছু বলে ফেললাম নয়, আমরা পৌঁছাইনি কিন্তু কেউ হয়তো একটু বই পড়েছে বা শুনেছে সেখান থেকে একটু বলছে। গীতায় ভগবান বলছেন বধয়ন্ত পরস্পরং কথায়ন্তস্য মাম নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। তো আমরা পরস্পরের সঙ্গে কথা বলে বুঝিয়ে তুষ্যন্তিতে তৃপ্ত হয়ে আনন্দ পাই। শুধু তাই নয়, আমরা আজকে আলোচনায় দেখব আমাদের অনেক সময় সাবধান হতে হয়। কোন কোন জায়গায় সাবধান হতে হয় সেটা দেখতে হবে। নাহলে শ্রীরামকৃষ্ণের যে কথায় আছে ওই একটা ভোগ দিয়ে বেরিয়ে যাচ্ছে সব সঞ্চয় একটা ছিদ্র দিয়ে, সেভাবে আমাদের সমস্ত তপস্যা সাধনা সব কোথায় হারিয়ে যাচ্ছে আমরা বুঝতে পারবো না। আমার বক্তব্যের বিষয় ভক্ত জীবনের দিশারি স্বামী বিবেকানন্দ। আমরা বেলুড় মঠ দেখেছি, অন্য জায়গায় দেখেছি যে বিবেকানন্দকে নিয়ে চর্চা করতে সাধারণত আমরা যারা নিজেদেরকে ভক্ত সাধক বা সাধু বলে মনে করি অনেক সময় এড়িয়ে যায়, সংখ্যায় কম হয়। কিন্তু শ্রী মা একটা কথা বলেছেন, যেখানে নরেনের পূজা হয় না সেখানে ঠাকুর পূজা গ্রহণ করেন না। যেখানে ঠাকুর থাকেন সেখানে মা থাকেন যথাগ্নি দায়িকা শক্তি। আবার যেখানে মা থাকেন সেখানে ঠাকুর থাকেন। তো এই ঠাকুর মা স্বামীজি এই হলি ট্রিনিটি বলা হয় মানে ইংরেজিতে। এই যে দিব্যত্রয়ী একসঙ্গে, আলাদা করে না, তিনে এক একই তিন, একসঙ্গে আছেন না আলাদাও আছেন। একই সত্তার প্রকাশ আমাদের যুগ প্রয়োজনে। কি ছিল সেই সময়ের পরিবেশ? পরাধীন ভারতবর্ষ। স্বামীজি শুধু তো ভক্তদের কথা বলতে পারতেন। প্রথমিত করলে যেমন আমরা পাই, মায়ের কথাই পাই, মাঝে মাঝে সাংসারিক সমস্যার কথা, তার সঙ্গে কিছু ভগবতমূলক উপদেশ, ভক্তিমূলক কথা, একটু গান, একটু নাচ, একটু হাসি কান্না। কিন্তু মনে রাখতে হবে ঠাকুরের জীবনের, মায়ের জীবনের যে অবস্থাগুলো প্রথমিতে কথায় কথায় পাই, পড়ার সময় আমাদের কাছে এত সাধারণ হয়ে গেছে। ঠাকুর সমাধিস্থ হইলেন কেমন একটা লাগে, কিন্তু কি গভীর মানে আছে সেই তাৎপর্য বুঝতে গেলে আমাদের শাস্ত্র, এখন একগাদা শাস্ত্র পড়ার সময় আমাদের নেই। শাস্ত্র যেহেতু পড়া সম্ভব নয়, তাহলে আর উপায় কি আছে? স্বামী বিবেকানন্দ নিজে তার বলেছেন যে প্রাচীন শাস্ত্রে লুকিয়ে থাকা সেই সত্যগুলোকে আধুনিক মানুষের মনের উপযোগী করে তুলে ধরেছে স্বামী বিবেকানন্দ। তাই বিবেকানন্দকে জানলে আমরা যেটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবো সেটা হচ্ছে কি, ধর্মের মর্ম কথা, ভক্তের রক্ত কথা। নতুন কথা, তাই না? ভক্তের রক্ত কথা আমরা বলি না, ওই ধমনী তো ওই রক্ত বহন করছে, মানে ওই জাতি। ঠিক ভক্ত কাকে বলে, কোন রক্ত ধমনীতে বইছে, সেই ভক্ত ঠিক কে, এটা কিন্তু বিবেকানন্দ পড়লে আমরা জানতে পারি। তিনি জানিয়ে দেন আমাদেরকে, আমরা ভয়ে এগোই না। মনে রাখতে হবে স্বামীজিকে কিন্তু ঠাকুরই নির্দেশ দিয়েছেন প্রচার প্রসারের জন্য। তুই করবে না তো হার করবে। তাই বিবেকানন্দের কার্যকলাপ যা কিছু
আমরা দেখি সবই কিন্তু ঠাকুরের নির্দেশে, তার বাইরে একটুকুও নয়, একটুকুও নয়। যখনই চেষ্টা করেছেন আল্লাহ কিছু করার, কোনো না কোনো জায়গায় বাধা পেয়েছেন। সেখানে আমিত্ব মুছে দিয়ে, অহংকার মুছে দিয়ে কিভাবে যন্ত্র হতে হয় আমরা ভুলে গেছি। বাইরে পুরুষাকারটা দেখতে পাই, কিন্তু ওই পুরুষাকারের মূলে আছে শরণাগতি। শ্রীরামচন্দ্রের যে অনুগত ভক্ত মহাবীর হনুমান, তিনি শরণাগত বীর, তার মধ্যে ম্যানলিনেস, পুরুষত্ব দেখা যায়। আমাদের অনেক সময় শরণাগত মানে এরকম এরকম হয়ে যাবো, গুলি গুলি বয়, জানি না কিছু, তা নয়। কিন্তু শরণাগত বীর হবে। ওই বিনয়ের আড়ালে লুকিয়ে থাকা অহংকারকে স্বামীজি তুলে তুলে বলতেন, চিঠিতে লিখতেন, ও কোন দেশি বিনয় আর বৈরাগ্যের ভাব, তুমি জানো না তো কে জানে। আমাদের গুপ্ত অহংকার লুকিয়ে থাকে একটু নাম পাওয়ার জন্য, একটু যশ পাওয়ার জন্য। আমি কতটা বড় ভক্ত, কতটা বড় সন্ন্যাসী, কতটা বড় সাধক জানাবার জন্য হোয়াটসঅ্যাপ ফেসবুকে দিয়ে একটু স্ট্যাটাসের দিকে নজর থাকে। অনেকটা এনার্জি নষ্ট হয় আমাদের এখানে, অনেকটা এনার্জি নষ্ট হয়। স্বামীজি এগুলো বলবেন, সচেতন করবেন। কতক্ষণ এনার্জি নষ্ট হয়? এনার্জি, টাইম এন্ড ইমোশন নষ্ট হয়ে যায়। যেটা হতে পারতো ভগবত ভক্তির দিকে এগিয়ে নিয়ে যেতে পারতো, যে শক্তিটা, যে আবেগটা, সেটা অকারণে অপব্যয়িত হয়। জীবনের কত শক্তি আমাদের যে নষ্ট হয়ে যায় আমরা খেয়াল করি না। আমরা টাকা যদি অপব্যয় হয় খেয়াল রাখি, এমনকি মোবাইল ফোনের ডাটা কমে যাচ্ছে কিনা সেটাও খেয়াল রাখি, কিন্তু আমাদের ফোনের খেয়াল রাখলেও মনের খেয়াল রাখি না। মনকে মাঝে মাঝে দেখা দরকার, মন কি বলছে, কি করতে চাইছে। স্বামী বিবেকানন্দ সেটা আমাদের চোখে আনন্দ দেখিয়ে দেবেন। আমাদের এই আলোচনার মধ্যে কিছু কিছু বিষয় এমন আলোচনা আমরা করবো যেটা পরা ভক্তি কি বলছে, তারপরে গৌণী ভক্তি কি বলছে, যেটা শুরু করতে চাই। সম্ভব হলে আমরা দেখব যে ঠাকুর এবং মাকে কে চেনালেন জগতের সামনে। স্বামী বিবেকানন্দ তার স্তোত্রে, তার গানে, তার চিঠিতে, তার লেখায়, শিষ্যের সঙ্গে কথোপকথনে ছড়িয়ে আছে। কিন্তু ওই সময় কি প্রয়োজন ছিল? একবার তখন অবিখ্যাত বিবেকানন্দ ঘুরছেন, তখন প্রথম খণ্ডে আসে জীবন বিবেকানন্দ, তখন সদানন্দ শিষ্য পরবর্তীকালে শরৎচন্দ্র। তো তিনি তাকে বলছেন যে খুব বিমর্ষ হয়ে, যে ঠাকুর একটা আমার উপর কাজ দিয়েছেন, কিন্তু আমার এত অল্প শক্তি, ভাবছি কি করে করবো। সেই কাজটি কি? বই থেকেই পড়ি। এই ব্রত পরিপূর্ণ করার আদেশ আমি গুরুর কাছে পেয়েছি, আর সেটা হচ্ছে কি? মাতৃভূমিকে পুনরুজ্জীবিত করা। দেশে আধ্যাত্মিকতা অতিশয় ম্লান হয়ে গেছে, সর্বত্র রয়েছে বুভুক্ষা। ভারতকে সচেতন ও সক্রিয় হতে হবে এবং আধ্যাত্মিকতার বলে জগৎ জয় করতে হবে। আমরা মনে হতে পারে যে কেন এরকম ভাবে শুধু এই স্কুল নিয়ে কথা বলছেন, শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে কথা বলছেন, দেশের স্বাধীনতা নিয়ে ইন্টারনেটের কথা বলছেন। কারণ প্রয়োজনটা খুব গুরুত্বপূর্ণ। কখন কোন জায়গায় প্রয়োজন, তারপর সেই জায়গায় আশা করা, তখন তাকে হেল্প করা দরকার। যে অবা শেখেনি, হতে পারে তার বয়স হয়েছে, তাকে তো জোর করে একটা উপন্যাস দেওয়া যায় না, রবীন্দ্র সাহিত্য দেওয়া যায় না। কারণ তাকে ওই অবস্থায় আসতে হবে, তারপর সে জানতে পারবে। হয়তো সে তাড়াতাড়ি করতে পারে, কিন্তু ওই জায়গাতে আসতে হবে। বিবেকানন্দ সবার জন্য বলেছেন, জগৎগুরু শুধু আমার আপনার জন্য আসেনি, সবার জন্য এসেছেন। যার যার প্রয়োজন, জীবনের কোন স্তরে কি আছে আমরা জানি না, সেই স্তরের থেকে তাকে তোলা তাদের কাজ। তাই তাদের কথাবার্তার মধ্যে মনে যেন কন্ট্রাডিকশনস আছে, সো কল কন্ট্রাডিকশনস। এরকম কিন্তু কন্ট্রাডিকশন নেই। অধিকারী, সময়, প্রয়োজন, কখন কোনটা প্রয়োজন দেখতে হয়। কাউকে দেখে নকল করা নয়, আমি কোথায় আছি, আমার ওজনটা বুঝে আমাকে সেভাবে এগিয়ে চলা। জোর করে লাভ মেরে ওর সঙ্গে যেতে কি পা ভেঙে ভাঙতে পারে, আমাকে গুটি গুটি পায়ে যেতে হবে যতটুকু সামর্থ্য দিয়েছে। মনে রাখতে হবে ভগবানের বিচিত্র লীলায় আমরা প্রত্যেকে নিজস্ব ভূমিকা পালন করছি, প্রত্যেকের নিজস্ব ভূমিকা আছে। আমরা যদি প্রতিযোগিতায় চলে যাই, ঈর্ষা অহংকার আসবে। তাই স্বামীজি তার গুরু ভাইদের চিঠিতে লিখছেন যে যদি প্রতিদিন 1 মিনিট করে একবার ভাবে যে যাকে তিনি তোলেন সে উঠে, যাকে নিচে ফেলেন পড়ে যায়, তাহলে সব নেটা চুকে যায়। কিন্তু এই অহং, ফাঁকা অহং, আঙুল নাড়াবার শক্তি নেই বললে হবে কেন? অর্থাৎ কম্পিটিশন নেমে পড়ে। আমরা অনেক সময় গান শুনি, কথা শুনি, ভগবানের কথা শুনি, তাতে অসময় বিচারকের আসনে বসে যাই। স্বামীজি সচেতন করেছেন এগুলোকে। সাধকের আসন ছেড়ে বিচারকের আসন। অমুক খুব ভালো বলেছে, মহারাজ বলছিলেন না, অধ্যক্ষ মহারাজ, যে কিছু নিয়ে যাবেন, তো নিয়ে যাওয়াটা এক জিনিস, আর কি নিলাম না নিলাম গুণাগুণ বিচার, যেন ফিডব্যাক ফর্ম ফিল আপ করতে হবে আমাকে। সাধকের নিচেরটা কেন হবে? স্বামীজি রাজ্যকে বলছেন, কথামৃতেও আছে, যে একটি ঝিনুক শক্তি, ওই ঝিনুক 1 ফুট 7 নক্ষত্রে জল পেল, সেটা নিয়ে একদম গভীরে চলে যাবে,
কিভাবে সাধক জীবন করবে। তাই বিচারকের আসন ছেড়ে সাধকের আসনে আমাদের গ্রহণ করতে হবে। এগুলোই সাবধানতার কথা যেগুলো স্বামীজি বলছেন। আর স্বামীজিকে না পড়ে না বুঝলে আমাদের ধর্মের যে স্বাভাবিক জায়গা থেকে আমরা সরে যাব। হয়তো দলে পড়ে হরি বল বলবো, কিন্তু হরিকে, হরি কেন, কিসের জন্য আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ জানবো না। তাই স্বামীজি কথা প্রসঙ্গে রাজা মহারাজ বলছেন যে ঠাকুর তার ভিতর দিয়ে জগৎ প্রকাশ হয়েছে। ধর্ম প্রসঙ্গে ব্রহ্মানন্দ, যে বইটা আমাদের আপনাদের সবার কাছে আছে, হয়তো তাকে রাখা আছে, আপনাদের খোলা হয়নি, আমার তুলতে হবে। তো তার কথা, ঠাকুরের কথা বলে জানি। ঠাকুর এত বড় ছিলেন যে সাধারণ মানুষের মন দিয়ে তাকে বোঝা শক্ত। স্বামীজি সাধারণ মানুষের উপযোগী করে সর্বসাধারণের সামনে তাকে ধরে গেছেন। আবার বলছেন শিষ্যকে, স্বামীজির বই ভালো করে পড়বি, যেখানে বুঝতে না পারবি শুদ্ধানন্দ কিংবা ওইরূপ অন্য কার কাছ থেকে বুঝে নিবি। তিনি সাধারণের উপযোগী করে ঠাকুরের ভাব প্রকাশ করেছেন। তার ভাব না বুঝে ঠাকুরের ভাব নিতে যাওয়া পাগলামি। আবারও বলছি, শুরুর বক্তা প্রথমেই বলছি, তার ভাব না বুঝে ঠাকুরের ভাব নিতে যাওয়া পাগলামি। স্বামীজি বই ও ঠাকুরের উপদেশ খুব করে পড়, খুব জপ ধ্যান কর। তাহলে স্বামীজি কেন বলেছেন পরে দেখবো, কিছু অংশ আলোচনা করবো, সামান্য যেখানে যেখানে সম্ভব আছে। প্রয়োজন কার কোথায় কোন জায়গায় দরকার বলার আছে। যেমন আমরা এখানে আজ স্বামীজির কথা বলছি, হয়তো কালকে কোনো স্কুলে গিয়ে স্বামীজির কথাই বলবো, কিন্তু এই অংশটা বলবো না যেটা এখানে বলছি, অন্য কিছু বলবো, স্বামীজির কথা। তো আমাদের সাধনার ক্ষেত্রেও সবার সবটা প্রয়োজন নেই, কিন্তু সব জানলাম ঠিকই, কিন্তু আমার ওজন জানাতে চলতে হবে। স্বামীজি ভক্তি কি বলছেন, ভক্তির কথা বলতে গিয়ে অনেকগুলো ডেফিনিশন দিয়ে সংজ্ঞাগুলো দিয়েছেন। তারপর ভক্তরাজ প্রহ্লাদের কথা, ঘোষক রুদ্রবাবু নামটা আমার তখন বলা হয়নি, বাদ গেছে তার মধ্যে। তো সঞ্চালক তিনি যে বললেন যে ভক্ত প্রহ্লাদের কথা, সেখানে বলছেন স্বামীজি ভক্তি সাধনে ওই বিষ্ণু পুরাণ থেকে কোট করেছেন, ইয়া প্রীতি অবধিকে নাম বিষয় সমান পায়নি তাম অনুস্মরতা সামা বিদান মাপসাতু। যে বিষয় লোকেদের বিষয় চিন্তা করতে করতে যেমন ভালোবাসা হয়, আনন্দ হয়, আগ্রহ তৈরি হয়, প্যাশন তৈরি হয়, হে প্রভু তোমার কথা ভাবতে যেন ওই রকম ভালোবাসা হয়। এই জাগতিক উদাহরণটা আনছেন ভগবান কিভাবে ভালোবাসা যায়, কারণ এটা পরিচিত বলে ঠাকুর এটা করতেন। মায়ের ছেলের উপর টান, বিষয়ের উপর টান, প্রতি আছে না, সেরকম আমাদের পরিচিত উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন যে কিভাবে ভালোবাসতে হয়। স্বামীজি বলছেন এই ভক্তরাজ প্রহ্লাদের যে সংজ্ঞা ভক্তির, এটা যেন সর্বশ্রেষ্ঠ সংজ্ঞা। আর ভক্তি প্রসঙ্গে বলতে স্বামীজি বলছেন যে একটা ফ্যাশন হয় না, ফ্যাশন ইজ সামথিং এন্ড প্যাশন ইজ সামথিং এলস। ফ্যাশন হচ্ছে কি সবাই দেখতে গেছে, চলো দীক্ষা নিই, এটা ফ্যাশন। প্যাশন অন্য জিনিস, প্যাশন সামথিং পজিটিভ, সেটা আমার চাই। এখন আমাকে নিজেকে বুঝতে হবে যে কি চাই। স্বামীজি খুব ক্লিয়ারলি বলছেন, পড়ছি জায়গা থেকে, বাংলা অনুবাদ আছে। স্বামীজি ভক্তি রহস্য, ভক্তি যোগ, দেববাণী, ওইগুলো চতুর্থ খণ্ডে বাণী রচনা, ভক্তির কথা এসে আছে। কি বলছেন, চিঠি দেওয়া আছে, বলছেন ইহা বহুর জন্য নয়, যে ভক্তি তাহা হয় অসম্ভব। নতজানু হওয়া, উদ্বস করা, এসব কসরত সর্বসাধারণের জন্য হইতে পারে, কিন্তু অতি অল্প লোকের জন্য ধর্ম। মন্দির ঘুরলাম, করলাম, তারপরে গিয়ে অন্য জীবন যাপন করলাম না। সকল দেশে হয়তো মাত্র কয়েক শত লোক যথার্থ ধার্মিক হইতে পারে বা হইবে, অপরে ধর্ম করিতে পারে না, কারণ তাহারা জাগরিত হইবে না, তাহারা ধর্ম চাইনি না। এই কারণে স্বামীজির কথা আমরা ধর্মের মর্ম কথা জানবো, আর ভক্ত বলতে কে বোঝায়, কাকে বোঝায়, সেটা আমরা দেখবো। প্রধান কথা হচ্ছে ভগবানকে চাওয়া। আমরা ভগবান ছাড়া সবকিছু চাই, কারণ আমাদের সাধারণ অভাবগুলি বাহ্য জগৎ হইতে পূর্ণ হয়ে যায়। স্বামীজি অনেক আলোচনা করেছেন, ব্যাংকে গিয়ে সমস্যা মিটে যাচ্ছে, টাকা পয়সা, চাকরি বাকরি করলে, অসুস্থ হয়েছে, ডাক্তারখানা আছে, অর্থাৎ জগতের সব প্রয়োজন মিটে যাচ্ছে এখান থেকে। তাহলে কেন আপনার ভগবানকে আমার কিছুই অভাব নেই, তবু ভগবানকে চাই, সেটা ঠিক ঠিক চাওয়া। শ্রী মা বলছেন চরকে হরিনাম, ভগবান নাম তো সবাই করে, কিন্তু ফুলের মতো মনটা ভগবানকে দিতে পারে কয়জন যথার্থ ভক্ত। তাই স্বামীজি বলছেন ভক্ত হইবার প্রথম সোপানে এই জিজ্ঞাসা, আমরা কি চাই। প্রত্যহ নিজ মনকে প্রশ্ন করতে হইবে, আমরা কি ঈশ্বরকে চাই। আপনারা সব গ্রন্থ পড়িতে পারেন, কিন্তু বক্তৃতা শক্তি, উচ্চতম মেধা, নানাবিধ বিজ্ঞানের অধ্যয়ন দ্বারা এই প্রেম লাভ হয় না।
তাই বলছেন নিজের মনকে প্রশ্ন করতে হবে, সত্যি কি আমরা ভগবানকে চাই? যখন আমরা ধর্মের সম্বন্ধে বলিতে আরম্ভ করি, বিশেষত যখন উচ্চাসনে বসে অপরকে উপদেশ দিতে আরম্ভ করি, আমার অবস্থা কোনটা? তখন নিজে নিজে মনকে এই প্রশ্ন করিতে হইবে। অনেক সময় দেখি আমি তো ভগবানকে চাই না, তদপেক্ষা খাদ্য দ্রব্যই ভালোবাসি, হয়তো সর্বমানের মিষ্টি ভালোবাসি, কিংবা ওখানকার চপ ভালোবাসি, না ওই একটু আগে বলছিলাম ভাতটা দিয়ে স্ট্যাটাসটা দেওয়ার পর কতজন দেখলো, ফেসবুক দেওয়ার পর লাইক কতগুলো হলো, কোনো কমেন্ট আছে কিনা, এইগুলো ভালোবাসি। ভগবান কোথায় ভালোবাসি? দেখবো দরকার হচ্ছে না তো ভগবানকে ভালোবাসা। হ্যাঁ, ভগবানকে দরকার হচ্ছে কি মার্কেট করবো, একটা প্রোডাক্ট করবো। আমি ভগবানের বড় ভক্ত, আমি অনেক কাছে মন্দিরে অনেকক্ষণ থাকি, আমি সাধুদের অনেক কাছে, আমি বেশিক্ষণ থাকি। এই জায়গা থেকে অনেকখানি আসলে আমরা আমাদেরকে স্মরণ করাচ্ছি, এই জায়গাটা আমাদের অনেকখানি সময় নষ্ট হয়, যেটা বলছিলাম এনার্জি টাইম মেশিন নষ্ট হয়, নষ্ট হয়। এই জায়গা থেকে সাবধান করা খুব প্রয়োজন। তাই স্বামীজি বলছেন যে বিদেশে দেওয়া লেকচার, যদি ভালোবাসতে চান ভগবানকে ভালোবাসুন, সংসার এসব জিনিস ভালোবাসা কি হইবে? আমি স্পষ্টবাদী মানুষ, তবে আমার উদ্দেশ্য ভালো, আমি সত্য কথা বলতে চাই, আমি তোমাদের তোষামত করতে চাই না, ওইরূপ করার কাজ নয়। যেহেতু স্বামীজি নিয়ে আলোচনা করছি, সেখানে আমরা স্পষ্ট করেই বলছি, খুলে বলছি না, আমাদের অন্তরকে জানা দরকার। নির্জন বাস করলে আমরা জানতে পারবো আমাদের মনটা কোথায় আছে, কি চাইছি। আপনি আনন্দ কোথায় খুঁজছেন, সুখ কোথায় পাচ্ছেন, বিপদে আশ্রয় নির্ভর কার প্রতি হচ্ছেন, এগুলো হচ্ছে লক্ষণ যে আমি সত্যি কি ভক্ত হতে পেরেছি, পারছি, চেষ্টা করছি। আমরা একই পথের প্রতীক হতে পারি, কিন্তু সবাই এক জায়গায় নেই। তবে কি এই জগতে কোনো মূল্য নেই? অবশ্যই আছে। এই জগতের এই দেহের মূল্য অবশ্যই আছে, কিন্তু কতটুকু আমাকে যেতে সাহায্য করবে। আমি ছোটবেলায় অ শিখেছিলাম, এবিসিডি শিখেছিলাম, এ ফর আপেল, বি ফর বল, অয়াজে গাছতে আমটি আমি খাবো পেরে। ওটার ভূমিকা আছে, ওটার ভূমিকা নেই তা নয়, কিন্তু ওটা আমাকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, ওখানে আঁকড়ে থাকলে চলবে না। তাই স্বামীজি বলছেন এই দেহকে, এই সংসারকে, জগৎকে যেন আমরা চরম লক্ষ্য না করি, এটা নিয়ে উপায় করি, উদ্দেশ্য না করি। ভুলটা হয়ে যায় আমাদের জাস্ট উল্টোটা, আমরা উপায় করি ভগবানকে আর উদ্দেশ্য করি জগৎ। অর্থাৎ জগৎকে সুন্দর করতে চাই, জাগতিক সুখ যাতে ভালো হয় সেদিকে নজর দিতে চাই, ভগবানকে আমাদের টার্গেট করি না। যেখানে শ্রীরামচন্দ্র বলছেন ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য, সেখানে জীবন উদ্দেশ্য হয়ে যায়, ঈশ্বর নয়, মানে জগৎ। কিন্তু ঠিকই একটা সময় ভক্তির জায়গায় আমাদের যে বর্ণনাগুলো পাই, তোমার নাম নিতে নয়নে ববে ধারা, কিন্তু প্রথমে আমার মনে হয় কেন আমার ধারা বইছে না, একটু কোন রকম বারবার তাকিয়ে থাকি। ঠাকুর বলতে প্রেমাশ্র এই দিক দিয়ে পড়ে, এই দিক দিয়ে পড়ে, আর অনুতাপশ্র এই দিক দিয়ে পড়ে, কোন একটু আসে, তাহলে ভেবে বসা অনেক উন্নত হয়ে গেছে। এইগুলোকে স্বামীজি খুব সাবধান হতে বলেছেন, পরে আলোচনা করবো সময় যদি থাকে আমাদের। পরাভক্তি মানে হচ্ছে কি, এই যে গৌণী ভক্তি পরে আসছে, পরাভক্তি হচ্ছে কি, যেখানে ভক্তি হয়ে গেছে। শ্রীরামচন্দ্র বলছেন কি যে হাওয়ার জন্য পাখা করছি, যখন হাওয়া অলরেডি এসে গেল আর পাখার দরকার নেই। পরাভক্তি মানে তখন আপনাকে কষ্ট করে ভক্ত হতে হচ্ছে না, আমাকে কষ্ট করে ভক্ত হতে হচ্ছে না, আমি ভক্ত হয়ে গেছি, এবং হয়ে গেছি এই বোধ, এই অহংকার আমার থাকবে না, আমি বুঝতেই পারবো না আমি কি জীবন করছি। এমনকি শ্রীরামচন্দ্র সম্বন্ধে বলা হচ্ছে, নিবেদিতা কোট করেছেন যে তিনি একটা জীবনযাপন করে গেছেন, তিনি নিজেই জানতেন না তিনি কতটুকু। আর আমরা নিজেকে না জেনেই প্রচার করি অনেক সময়, যা নই তা প্রমাণ করতে এতক্ষণ সময় নষ্ট করি, সেটা হতে চাইলে বরং অনেকখানি কাজ এগিয়ে যেত। এই জায়গাগুলো সাবধান করতে হবে। স্বামীজি বলেছেন, দেববাণীতে সব কথাগুলো আছে। পরাভক্তির প্রেম ত্রিকোণাত্মক বলে একটি চ্যাপ্টার স্বামীজি বলছেন, ভক্তির ক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রে, ভগবত প্রেমের ক্ষেত্রে তিনটি খুব গুরুত্বপূর্ণ জিনিস। ওগুলো কি? সেটা হচ্ছে প্রেমে কোনো দোকানদারি থাকবে না, মানে পুরস্কারের আশা, এতক্ষণ যে আলোচনা করছি আমরা, পুরস্কারের আশায় ভগবানকে ভালোবাসবো। ঠিক তেমনি আমরা শাস্তির ভয়েও ভালোবাসবো না, এটা দ্বিতীয় কোণ। এরকম নয় যে আমি তার কাছ থেকে আঘাত পাচ্ছি, কষ্ট পাচ্ছি, সেই কারণে ভগবানকে ভালোবাসবো, ভয়ে। অনেক ধর্মে অনেক ভাবধারা এটা আছে, না ভালোবাসি, কিছু চাই না,
পুরস্কার আশা যেমন নয় তেমনি ভয়েও নয়। আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ, প্রেমের প্রতিদ্বন্দ্বিতার স্থান নেই। সাধারণ ক্ষেত্রে হয় না, দুজন নয়, এখন বাজারটা বদলে গেছে, একজনই একনিষ্ঠ প্রেম, ভগবানকে ভালোবাসা, ভগবান ছাড়া আর কাউকে নয়। তাহলে সমস্যা তো আমরা অন্য জায়গায় দেখা দিচ্ছে। এই বাড়িতে আর যারা আছে তাদের কি কি গতি হবে? আমার স্বামী, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আত্মীয় স্বজন, ছাত্র ছাত্রী, এদের কি হবে? এখানেই স্বামীজি সুন্দর মন্ত্র দিয়ে গেলেন, যেটা খুব বিখ্যাত, এত বিখ্যাত, এত আলোচনা করি এড়িয়ে যায়। একটা চ্যাপ্টার পড়েছিলাম স্কুল লাইফে, ফরগেটিং বলে একটা চ্যাপ্টার ছিল, না সরি ফরগেটিং কি যাই মানে ফরগেটিং না, ওই মানে খুব সামনে রেখে দিয়েছে, সিক্রেট জিনিসকে সামনে রেখে দিয়েছে, যাতে কেউ মানে খুব গুরুত্বপূর্ণ জিনিস সবাই তো সিরিয়াস জায়গায় খুঁজবে, কিন্তু সামনে খুঁজছে না। তেমনি আমাদের গল্পটা মনে পড়লো না, ইংরেজিতে ছিল গল্পটা। তো এই স্বামী আমাদের এতবার আলোচনা করি শিবজ্ঞান জীব সেবা, ভুলে গেছি। ভাব না থাকলে শিব জীব হয়ে যায়, মানে সাধারণ হয়ে যায়। পূজা যদি ভক্তি না থাকে সাধারণ হয়ে গেল, ভক্তি না থাকলে ফল প্রসাদ মিষ্টি হয়ে গেল, আবার ভক্তি থাকলে প্রসাদ মিষ্টি হয়ে গেল। আর পূজা শুধু মন্দিরে হয় না, পূজাতে আপনি অংশগ্রহণ করছেন, আমিও করছি, আমি মন্দিরে যাচ্ছি না, পূজায় তো ফুলটা এরকম করে দেবে, 2 মিনিটের কাজ, শুদ্ধিকর অনেকক্ষণ চলে। কিন্তু আপনি যখন বাজারে গেলেন, ফল কিনছেন, পূজা শুরু হয়ে গেছে, মনে যে সংকল্প নিচ্ছেন, পূজা শুরু হয়ে গেছে আপনার। এই সংকল্পটা খুব গুরুত্বপূর্ণ। স্বামীজি এইগুলো তুলে ধরছে যে শিবজ্ঞানের জীবসেবা মানে শুধু মন্দিরে নয়, সবসময়। শ্রীরামচন্দ্র বলছেন, কাকে ভালোবাসো? একটা ভাই বা ভাইপো, বলছে ওকে বাল গোপাল থেকে সেবা করবে। একটা ভেড়াও এরকম ঘটনা আছে, ভেড়াকে অর্থাৎ জীবনে যাদের সংস্পর্শে আসছি তাদেরকে বিসর্জন দিতে হবে না। যখন স্বামীজিকে তখন নরেন্দ্র দত্ত তখন বললেন যে শিবজ্ঞানের জীবেদা, তুই কি কিটকিটানো? জীবেদা নয়, শিবজ্ঞানের জীব সেবা। সেখানে অনেকে উপস্থিত ছিলেন, কিন্তু বিবেকানন্দের মধ্যে সেই ভাবটা ফ্লাশ করলেন। উনি বললেন, যদি কখনো দিন দেন ভগবান, আমি জগৎ সংসারকে এই কথা শোনাবো। তাই শুনিয়েছেন বিবেকানন্দ। ভক্ত কিরকম হবে? শুধু এক জায়গায় শুধু দাঁড়বদ্ধ করে থাকলে ভক্ত, তা নয়, এমন নয়। যেমন ভগবান স্থির থাকলেও জল, মুভমেন্ট করলেও জল, বা সাপ মুভমেন্ট করলেও সাপ, স্থির থাকলেও তাই। ভক্তও তাই। ভক্ত শুধু যখন জপ করছে তখনও ভক্ত, যখন জপ করছে না, কাজ করছে, তখন ভক্ত। কিন্তু আমাদের শুধু ওইটুকু সময় শুধু ভগবানের জন্য আছে, বাকি সময়টা নেই। তারপর যত রকমের উৎপাত মানে আমাকে নিয়ে টেকা দেয় বাড়িতে বা পরিবারে বা সমাজে, তা নয়। আমি আমার যে ঠাকুরকে ভালোবাসি তার প্রমাণ কিভাবে দেবো? ঠাকুরের নানান রূপকে সহ্য করে ধৈর্য ধরে দেখাতে হবে আমাদেরকে, যেটা মা দেখিয়ে গেলেন। এই যে প্রেমের 3 কোণ, সেখানে এই প্রতিদ্বন্দ্বী স্থান থাকবে না। অর্থাৎ ভগবানকেই ভালোবাসবো, সম্পর্কগুলোকে ডিভাইনাইজ করা, আধ্যাত্মিকীকরণ বলা হয় বাংলায়, আধ্যাত্মিকীকরণ। কিন্তু শেষে কি হবে? এই যে রজনীকান্তের গান আছে, তোমাকে হয়ে যাবো আমার আমি হারা, তোমার নাম নিতে নয়নে কবে ধারা, সেটা আসবে। জোর করে ইচ্ছা করে করার দরকার নেই, অটোমেটিক আসবে। বরং চেপে রাখতে হয়, জোর করে প্রকাশ করতে নেই। শ্রীজিৎ গোস্বামী সম্ভবত জীবনের কাহিনী আছে এরকম, তার এক শিষ্য সে ভক্তি প্রেমে এমন আরতি করছে, ডগমগ হয়ে সব টাইম জ্ঞান চলে যাচ্ছে। তখন উনি শাসন করলেন, তখন ভক্ত কাঁদতে শুরু করে শিষ্য। তখন রাধারানী দর্শন দিয়ে বলেন, এরকম করলে কেন? তখন বললেন, তুমি গোয়ালিনীর মেয়ে, তুমি জানো না কিভাবে শিষ্যকে রক্ষা করতে হয়? আমি জানি। অর্থাৎ এখানে এই ভাবালুতা যেন আমাদের সেবাকে, আমাদের ভক্তিকে যেন নষ্ট করে না দেয়। স্বামীজি খুব সচেতন ছিলেন একদম। যখন উনি শ্যামপুর বাড়ি ছিলেন তখন সেরকম কথা আছে। কি বলছেন? সেখানে বিচারকে অবলম্বন করতে হবে। একসময় আসবে যে ভক্তিযোগ আলোচনা শেষে বলছেন, অবশ্যই তিনি এই সুন্দর প্রাণস্পর্শ অনুভব করেন। সে সত্য কি প্রেম, প্রেমিক ও প্রাণস্পর্শ একই। দেববাণী স্বামীজি বলছেন, তার আগে কিন্তু বিচার করতে হবে। মানে এই মিনিংলেস সেন্টিমেন্টালিজম আমাদের ডিস্টার্ব করবে, আমাদের এনার্জি টাইম নষ্ট করে দেবে। লীলা প্রসঙ্গে আলোচনা আসার জায়গায় শ্যামপুর বাড়িতে যখন আসেন ঠাকুর, সেখানে আলোচনা এরকম আছে, বলছেন, কঠোর ত্যাগ, কঠোর কষ্টসাধ্য সংযমের আদর্শ অপেক্ষা সাময়িক ভগৎশ্বাসী তাহাদিগের নিকটে অধিকতর প্রিয় হইতেছিল। কারণ ঠাকুর তখন উপস্থিত, কার কত ভক্তি বিশেষ হয় দেখাতে চাইছে। মহিমাচরণের নাম আপনারা শুনেছেন, তিনি একটা বাঘ ছাল ঠাকুরের ঘরে রেখে দিতেন,
লোকে এসে জিজ্ঞাসা করবে ওটা কার, বলবে মহিমাচরণ। তখন লোকের ধারণা হবে ফোন আর মন সাইলেন্ট করতে হবে, মনটা খুলে রাখতে হবে, ফোনটা বন্ধ রাখতে হবে। তো মহিমাচরণ ওই বাচ্চাটা ঝুলে রাখতেন, কি হচ্ছে জিজ্ঞাসা করবে ওটা কার, ওটা মহিমাচরণ। ও তাহলে একটা কেটা হবে, বিশেষ এই নাম অনুসারে আপনার খুব জবে থেকে গেছে। স্বামীজি একবার দেখলেন অনেক লাইব্রেরিতে বই আছে, তো তারপরে উনি বলেন কি ব্যাপার এত বই আছে, বইয়ের পাতা কাটা নিয়ে খুলে দেখছেন না, আসলে কি অনেকে বই নিয়ে ফেরত দেয় না, তো তাই আমি বললাম আমরা আনিয়ে রেখেছি। আসলে একটা পড়ে না, লোকমান্য হওয়ার ইচ্ছা কোথায় লুকিয়ে থাকে বুঝতে পারি না। আমরা শুধু ভাবে কি ঠাকুর বলছেন কামকাঞ্জ ত্যাগ, দ্যাটস নট বলছি, সেটাই সব নয়। অনেক রকমের লেখা আছে। স্বামীজি বলছেন ফেম ইজ দ্য লাস্ট ইনফার্মিটি অফ দ্য নোবেল মাইন্ড, মিল্টন প্যারাডাইজ লস্ট, যে নাম যশে আকাঙ্ক্ষা হচ্ছে মহৎ মানুষের মহৎ চরিত্রের একদম শেষ দুর্বলতা। বৃদ্ধ বয়স মনে হয় আমার এইটা কি হলো, আমার ওটা কি হলো, এই দিকে নজর থাকে, আঁকড়ে থাকে একটু, আমার নেম প্লেটটা থাক, আমার ওটা থাক। আমি খারাপ বলছি না, প্রয়োজন আছে, কিন্তু ভক্ত শব্দের শ্রেষ্ঠ অর্থ যদি ধরি, ট্রু সেন্স অফ দ্য টার্ম যদি বলি, তাহলে সে কিছুই চাইবে না, নিঃশেষে আত্মবলিদান, যেটা নিবেদিতা করেছেন। হ্যাঁ, এবার কেউ কেউ হয়তো সামনে আসবে, কিন্তু সেই গাছটার মূল্য কতটুকু, যে গাছটা জমিতেই বড় হলো, জমিতেই পচে নষ্ট হয়ে গেল, মার্কেটে আসলো না, পরবর্তী ফসলটা ওই সারটা নিয়ে বড় হলো। আমরা যারা আপনাদেরকে চেনে জানে, আমরা যারা আছি, আমাদের বাবা মাকে কজন চেনে, তাদের কি অবদান আমাদের জীবনে কম আছে, তাদের জীবন কি ব্যর্থ? আমাদের অনেক মহারাজা আছেন যাদেরকে জানাই না অনেকে, আমাদের ব্যক্তিগতভাবে বলতে পারেন আমার চেয়ে অনেক অনেক গুণে ভালো ভালো জীবনযাপন করছেন, খুব আনন্দ হয়, ভালো লাগে। ভক্তরা অনেক আছে এখন, সামনে আসতে চায় না, কখন আসতে হয় প্রয়োজন, সবাই যদি এরকম হয়ে গেলে কাজ চলবে না। কিন্তু প্রত্যেকদিন আমাদের এই ভাবনা থাকবে যেন এই আগবাড়িয়ে সামনে না যাওয়া, কম্পিটিশন না চলে যাওয়া। এই কারণে স্বামীজি বলছেন প্রতিদিন ভাবা দরকার, একদিন করে যাকে তিনি তোলেন সে তাকে ওঠান, আবার যাকে নিচে ফেলেন সে পড়ে যায়। তো আমি কোন ভূমিকা পালন করছি ভগবত লীলায় আমি জানি না, আমাকে খেয়াল রাখতে হবে। তো স্বামীজি বলছেন যে ভাবোচ্ছ্বাস জীবনে স্থায়ী পরিবর্তন আনে না, তার কোনো গভীরতা নেই, তার কোনো মূল্য নেই, অল্প মূল্য। কি বলছেন, উহার প্রভাবে কারো শারীরিক বিকৃতি যথা অশ্রুপ্রবাদী অথবা কিছুক্ষণের জন্য বাহ্য সংজ্ঞার আংশিক লোপ হইলেও আমার নিশ্চয় ধারণা আমার স্থানীয় দুর্বল মানসিক শক্তিগুলোকে দমন করিতে না পারিলে পুষ্টিকর খাদ্য এবং চিকিৎসকের সহায়তা গ্রহণ করা মানবের কর্তব্য। সাবধান করছে স্বামীজি, ধর্ম সাধনে অগ্রসর হইয়া 80 জন জুয়াচোর হিপোক্রিট এবং 15 জন আন্দাজ উন্মাদ হইয়া যায়, মনমানিয়া পাগল, অবশিষ্ট 5 জন মাত্র পূর্ণ সত্যের সাক্ষাৎকারে ধন্য হইয়া থাকে। অতএব সাবধান। ছাত্র অবস্থায় বইটা দাগ দিয়েছিলাম অতএব সাবধান কথাটা, অর্থাৎ এই জায়গা থেকে আমাদের সাবধান হতে হবে। এটা দেখা গেল হাইস্ট ভক্তির কথা, কিন্তু যারা শুরু করতেছে তাদের জন্য কি হবে, স্বামীজি গৌণী ভক্ত নিয়ে বলছেন, গৌণী ভক্তি নিয়ে বলছেন। মানে অর্থাৎ ঠাকুর যে বলছে পাখা করা, ওই পাখা কিভাবে করতে হবে হাওয়া আসা আগে পর্যন্ত, সেই হাউ টু ফ্যান, মানে ফ্যানিংটা শেখাচ্ছেন স্বামীজি। সেখানে ভক্তিযোগে দেখবেন ইষ্ট মন্ত্র গুরু প্রতীকের প্রয়োজনীয়তা, ভক্তি পূজার প্রয়োজনীয়তা সবগুলো কঠোর বলছেন। আমাদের সমাজে একটু আমরা ছুঁয়ে ছুঁয়ে যাবো। শিষ্য কে হবে, 3টে গুণের কথা স্বামীজি বলছেন, পবিত্রতা, প্রকৃত জ্ঞান প্রকাশ, অধ্যবসায়। আমরা ভাবতে পারি বিহারে যখন ছিলাম ব্রহ্মচারী অবস্থায় যত রকমের গোলমাল করে, আর এই পণ্ডিতজি, ওরা ব্রহ্মচারী পণ্ডিতজি বলে চাড়া দিজিয়ে লাড্ডু, আমি কাউকে ছোট করছি না, ভালো আছে, আমি এক উদাহরণ বলছি একটা, লাড্ডু চাড়া দিজিয়ে ভগবান, মানে সব বাদ দেন একদম স্যানিটাইজ হয়ে গেল না। নৈতিক জীবন শুদ্ধ হওয়া চাই, উপনিষদে আছে না হইলে দুশ্চরিতা আছে, যে দুশ্চরিতা থেকে বিরত হয়নি তার কিন্তু আধ্যাত্মিক জীবন। পবিত্রতা, যীশু বলছেন পবিত্র আত্মার জন্য কারণ তার ঈশ্বর দর্শন করবে। পবিত্র অপবিত্র কেন? কেন মনের মধ্যে অনেক কাজটা জমে আছে, আমাদের মন আর বুদ্ধি। মন আর কি, যা আমরা দেখছি শুনছি তাই হচ্ছে আমার মন ছাপ করছে, টেন্ডেন্সি। স্বামীজি কর্মযোগে বলছেন যে বারবার যা আমরা করি সেটা টেন্ডেন্সি তৈরি হয়, এই টেন্ডেন্সিটাই হ্যাবিট হয়, হ্যাবিটটাই যোগ করলে কারেক্টার তৈরি হয়, কারেক্টার বললে আমরা লক্ষ্য কিছু বলি, এই লোকটা কি চাইছে, এই ভদ্রলোক এই ভদ্রমহিলা কি চাইছেন,
এটা জানা যায়। টেক কেয়ার অফ খেয়াল রাখতে হবে আমি কি দেখছি আর কি শুনছি, 5 সেন্সেস, 5 ইন্দ্রিয় কি সে নিয়োগ করছি, খেয়াল রাখতে হবে। আর কি প্রকৃত জ্ঞান পিপাসা, ওই যে শিষ্যকে চুবিয়ে ধরেছিলেন, কেমন লাগছিল, চকচক করছিল, প্রাণ আনুগত করছিল, ওই রকম জ্ঞান পিপাসা চাই ভক্তির জন্য, ভগবানের জন্য। আর কি ছেড়ে দেওয়া মানে অধ্যবসায়। তারপর গুরুর কথা বলছেন স্বামীজি সম্বন্ধে বলতে গিয়ে, স্বামীজি গুরু কি বলছেন, স্বামী সঙ্গে বলতে গেলে মানে এগুলো স্বামীজি তো বলেন, হ্যাঁ বলেছেন, ভক্তিযোগে আছে। বলছেন কোন ব্যক্তির সহিত তাহার বংশধরের যে সম্বন্ধ, গুরুর সহিত শিষ্যের ঠিক সেই সম্বন্ধ। গুরুর প্রতি বিশ্বাস, বিনয় নম্র আচরণ, তাহার নিকট স্মরণ গ্রহণ ও তাহার প্রতি গভীর শ্রদ্ধা ব্যতিরিক আমাদের হৃদয় ধর্মের বিকাশ হতেই পারে না। আবার কি ঘন ঘন ভাব পরিবর্তন করলেও নিষ্ঠা চায়। স্বামীজি আপনি বলছেন সবাইকে নমস্কার করো, পূজা রামকৃষ্ণ, এখানে গোড়ামি নয় কিন্তু নিষ্ঠা। আমরা এত উদার হয়ে যাই, সবই করি কিন্তু ভালোবাসা নেই ভগবানের। স্বামীজি ওই জায়গাটা ইষ্ট নিষ্ঠার কথা বলছেন। সেখানে অপোর্ট করছেন কি, কালকে রামনাম ছিল, শ্রীনাথ জানকে নাথ অভেদ পরমাত্মা তথাপি মমসর্বস্বরাম। সবার সঙ্গে মিশবো, তুলসীদাস বলছেন সব সে রসিয়ে সব সিলিজিয়ে সব কালিজিয়ে নাম হাজি হাজি করতে রে, ওই সে একটা সবার সঙ্গে মিশে যাবো। কিন্তু আমার ওই যেমন বাইরে অনুষ্ঠানে যায় সবার সঙ্গে মিশি, কিন্তু নিজের স্ত্রীর সঙ্গে, স্বামীর সঙ্গে, নিজের ছেলের সঙ্গে অন্য সম্বন্ধ সেরকম না। এই নিষ্ঠাটা প্রয়োজন, কিন্তু এই নিষ্ঠা আবার সমস্যা তৈরি করে। এই একটা সময় এরকম আসবে যে যে আমার সম্প্রদায়ে যাকে ভালোবাসা ইষ্ট করে, তিনি কিন্তু সব সম্প্রদায়ে বিভিন্ন নামে উপাসিত হচ্ছে। অনেক সময় এই ইষ্টনিষ্ঠার সমস্যাটা যেটা তৈরি হয়, স্বামীজি বলছেন যে ইষ্টনিষ্ঠা ব্যতীত প্রকৃত প্রেম জন্মে না, সেই ইষ্টনিষ্ঠা অনেক সময় আবার কি হয়, অন্যের উপর আক্রমণ করে। দেখতে পাই বিভিন্ন ধর্মের, এমনকি আমাদের হিন্দু ধর্মেও অনেক সম্প্রদায় আছে আক্রমণ করে। সকল ধর্মের, সকল দেশের দুর্বল অপরিণত মস্তিষ্কগণ ভাবে যে এই উপায়ে যেন ভগবানকে ভালোবাসবো, অন্যকে ঘৃণা করে আমার মতকে আমার বড় করলে তাকে ঠিকঠাক ভালোবাসলো। স্বামীজি বলছেন কি সেই উপায়টা অপর সমুদায় আদর্শকে ঘৃণা করা, বলে সাবধান থাকতে হবে। ভক্তির সাধন নিয়ে বলেছেন তাদের বিমুখ বিবেক, অভ্যাস, ক্রিয়া, কল্যাণ, অবসাদ, অনুদর্শন আলোচনা করেছেন। সেখানে প্রসঙ্গ আছে শঙ্করাচার্য রামানুজকে নিয়ে একসঙ্গে বলেছেন। বিবেক হচ্ছে কি খাওয়া দাওয়া নিয়ে, সময় বেশি নেই, বেশি আলোচনা করবো। সেখানে জাতি দোষ, আশ্রয় দোষ, নিমিত্ত দোষ, এগুলো আলোচনা আছে। খাবার, আমরা খাবার নিতে খুব ভাবি, খাবার কিন্তু যতক্ষণ আমাদের দেহে মন আছে, খাবার খেয়াল রাখতে হবে। কে কি খেয়ে বড় হয়েছে, পরিবেশ পরিস্থিতি দেখতে হবে। খাওয়াটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু কি খাচ্ছি তার উপরে কিন্তু যদি ভ্যারি না করবে, সিংহের নেচার একরকম, ছাগলের নেচার একরকম, হরিণের নেচার একরকম, কেন খাওয়া ভ্যারি করে, কারণ দেহের স্তরে মন আছে। কিন্তু তাই বলে অন্যকে অন্য খাচ্ছে বলে আমার যেন তার প্রতি একটা ঘৃণা না হয়, এইটা খেয়াল রাখতে হবে। আর খাবার কথা বলতে গিয়ে স্বামীজি বলছেন যে, শঙ্করাচার্য বলছেন কি আহিরিয়াতে ইত্যা আহার শব্দার্থ বিষয় কেন ভক্তি ভোগায় আহিরিয়াতে, অর্থাৎ যা কিছু আমরা যে 5টা ইন্দ্রিয় দিয়ে গ্রহণ করছি সবটাই আহার, এইগুলোকে শুদ্ধ করতে হবে। স্বামী বলছেন দুটোকেই নিতে হবে। রামানুজা বলেছেন খাবারের দোষ, পেঁয়াজ রসুন থেকে শুরু করে পরিস্থিতি বুঝে। রামকৃষ্ণ মিশনে আমাদের শুধু আকাঙ্ক আর অখাদ্য না খেলে হোক, এটা বলা হয়। তবে স্বামী সাবধান করছেন যুগনায়ের কাছে যে অতি ভোজনে অনেক অনর্থ হয়, ওদের শরীর ও মন দুই জাহান্নামে যায়। বিবেকানন্দ বলছে, কেমন লাগছে শুনছে, কষ্ট হবে, কিন্তু হ্যাঁ স্বামীজি বলছেন এই আহার। তারপরে ভগবানকে মনে রাখার জন্য অভ্যাস। অভ্যাস মানে বাজে পুস্তক না পড়া, বাজে গান না শোনা, বাজে কথা না বলা। সেখানে সঙ্গীতের কথা বলছেন, নারদের ওই কথাটা তুলেছেন, ওই বিষ্ণুর কথা, নাহন কৃষ্ণামী বৈকুণ্ঠে যোগিনাম হৃদয় নাচা মত ভক্ত যাত্রী গান কৃষ্ণামী নাম। আমার গান করবেন, কিন্তু গানের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন ভগবান উদ্দেশ্য হয়। যারা শুনছে তারা আমার এর মধ্যে শুনছে, অথবা ইষ্ট শুনছেন। কি হয়, সব ফিলিংসগুলো জাগিয়ে দেয় গানের ক্ষেত্রে। নাম যশের আকাঙ্ক্ষা নাহলে পরে রিপুগুলো শুধু প্রবল হয়ে ওঠে। তাই গান বা ইমোশনালি জায়গাগুলো সব ফিলিংস জাগিয়ে দেয়, তো খেয়াল রাখতে হবে। স্বামীজি সেই সাবধানতাও দিয়েছেন। জাস্ট আমরা ছুঁয়ে যাচ্ছি, আমরা পরে বলতে পারি। অনবসাদ অর্থাৎ ফ্রাস্ট্রেটেড ডিপ্রেসড মুড নয়, ডিপ্রেসড মুখে আছে। দেখলে আমার ধর্ম করছে মানে উপস্থিত বলে না, আনন্দ থাকবে। আমি একটা ছাত্রকে বলেছিলাম একবার, কলেজে যখন ছিলাম, যে দেখ মুখে হাসিটা হওয়ার জন্য আর পিছনের ফোড়াটা
নিজের জন্য। দুঃখ থাকতেই পারে কম বেশি, কিন্তু হাসি মুখ থাকবে তো, আনন্দে থাকবে তো। কিন্তু স্বামী আবার বলছেন, এটা কিছু অনবসর তেমনি অনুধ্বর্ষের কথা বলছেন, যেটা রামানুজ বলছেন কি একেবারে এমন ভাবে হাসি ঠাট্টা পরিবার করবো যাতে নিজেকে সংযত করতে পারবো না, এমনও যেন না হয়, সেটাকে অনুধ্বর্ষ বলা হচ্ছে। সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। অনুধ্বর্ষ, মনকে প্রফুল্ল অথচ শান্ত রাখতে হবে, যেন প্রতিক্রিয়া না হয়। ঠিক আছে নেই, তবে সংক্ষেপ শেষ করছি। ঠাকুর এবং মাকে চেনালেন স্বামীজি কিভাবে? খণ্ডাবহ প্রতিদিন করি, মন্দির করি না, প্রতিদিন করি আমরা, মন্দির করি না, অনেক কিছু আছে। ঠাকুরকে চেনালেন, চিঠিতে লিখছেন নির্গুণ গুণময় মোচন অবদূষণ চির উন্মদ ব্রহ্ম কথা। ঠাকুরের বৈশিষ্ট্য, সুন্দর সুন্দর ছোট ছোট কথা আলোচনা করছি। স্বামীজিকে জানলে আমরা আরো বেশি ঠাকুরকে ভালোবাসতে পারবো, চিনতে পারবো, জানতে পারবো। তারপরে যে ওম হৃদয়ম, সেখানে বলছেন হৃদয় মেয়ে আছে ভাবে কিঞ্চিত, মুখে অনেক কথা বলি, হৃদয় মেয়ে ভাবছি আমরা মুখে অনেক কথা বলি, কিন্তু হৃদয় ধারণ করা যায় না। হে প্রভু, আমি তাই তোমার শরণাগত, তার সাথে আমি এটা বলছেন স্বামীজি। তারপর কি মরণমে না আসুন, জন্ম মৃত্যু, সুখ দুঃখ এবং ক্ষুধা তৃষ্ণা, যে ষড়র্মী, ছটা অগ্নি, তার মুখ্য হচ্ছে মৃত্যু। সবারই পরিণাম মৃত্যু, আস্তিক নাস্তিক সে মৃত্যুর উল্লেখ নাশ করছেন স্বামী বিবেকানন্দ, এই শ্রীরামকৃষ্ণদেব। তাই বলছেন মরণমে না আসেন, তস্মাৎ আমি শরণাগত। মায়ের সম্বন্ধে বলেছেন, যার মায়ের উপর ভক্তি নেই তাকে ধিক্কার দিও। আমি সময় একটু বেশি নিলাম। সকল ভক্তের চরণে আমার প্রণাম, সকলকে ধন্যবাদ, নমস্কার।